দেশবাসী আমরা জৈন্তাপুর সমাবেশ শেষ করলাম। ব্যাপক উপস্থিত ছিল রাত 10টার দিকে। এখান থেকে যখন আমরা প্রোগ্রাম থেকে বের হলাম, বের হওয়ার 3 থেকে 4 মিনিট পরে গাড়ি মুভিং ছিল, অনেক বড় একটা সাউন্ড হয়। পরে আমি হাতে ব্যথা অনুভব করি, যে দেখেন হলো আমার হাতে হলো ইচ্ছা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবারই আমার কাছে এসেছে। গাড়িটা এখনও আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন, এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে, এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথা লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশা করি যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে, এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু হয়েছে। চলন্ত অবস্থায় আপনাকে চলন্ত অবস্থায় জৈন্তাপুর থেকে যখন আমরা প্রোগ্রাম শেষ করছি, প্রোগ্রাম শেষ করে 2-3 মিনিট গাড়ি চলার পরে পুলিশ প্রটোকল ছিল, পুলিশ চেষ্টা করেছে, পুলিশের দোষ দিব না। কিন্তু যখন আজকে ইশরাক রাজপথ উত্তপ্ত করেছে, রাশেদ দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করেছে, আমি মনে করি ইশরাক আজকে যখন মশাল মিছিলটা করেছে, এরপরে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আমার উপরে, ফলত এই হত্যার জন্য দায়ী ইশরাক। পুলিশ তো এটা অস্বীকার করতেছে হামলার ঘটনা ঘটে। আমি যতদিন পুলিশ আমি মরা পর্যন্ত। ধন্যবাদ। আচ্ছা, জৈন্তাপুর পুলিশ তো এটা বলতেছে মিথ্যা, যে হামলার ঘটনাটা বলছে না। ভাই এই ইটটা ওইখানে ছিল, কোন পুলিশ বলছে এক্সাক্ট বলেন তো? জৈন্তাপুর থানার ওসি সে অস্বীকার করেছে এটা কোনো ঘটনা ঘটনা হয়েছে। তার সামনে এটা হয় না। আমরা তো বললাম প্রোগ্রাম খুব ভালোভাবেই শেষ হয়েছে, এবং আজকের 3টা প্রোগ্রামেই প্রশাসন তাদের জায়গা থেকে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টাও করেছে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমনভাবে মানে তীক্ষ্ণ তির্যকভাবে আসে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন, পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বললে হয়েছে, আমি আপনি কি মনে হচ্ছে পরিকল্পনা? এই পর্যন্ত সিলেটে 5টা গাড়ি ভাঙা হয়েছে, একজনের চোখ নাই, কিন্তু আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিল তারেক রহমান, এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাআল্লাহ নিব, কড়ায় গন্ডায় বুঝে নিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমরাই আছি। সিলেটের এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপরে আবারও হামলা হয়েছে। সিলেটে তার গাড়িটি ভাঙচুর করা হয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ করে তাকে আহত করা হয়েছে। তিনি আহত হয়েছেন কিছুক্ষণ আগে, তিনি ব্রিফ করে এই তথ্যটি নিশ্চিত করছিলেন তিনি নিজে। আমরা আছি সিলেট সার্কিট হাউসে। আমি যদি একটু নাসির উদ্দিন পাটোয়ারির গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে গাড়িটিতে আসলে দুর্বৃত্তরা ঢিল মেরেছিল, সেই গাড়িটির এখনও কিন্তু গ্লাস ভাঙাচোরা অবস্থায় আছে এখানে। এবং এই গাড়িটিতে করেই কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আজকে, অর্থাৎ এখন যে তাদের সর্বশেষ যে প্রোগ্রামটি ছিল সেটি, সেই পথসভাটি, জুলাই পদযাত্রা, সেই পথসভাটি শেষ করে তিনি সিলেট ফিরছিলেন, এবং ফেরার পথে হরিপুর বাজার সংলগ্ন এলাকায় সেখানেই কিন্তু এই দুর্ঘটনা, এই হামলার ঘটনাটি ঘটে। এবং তিনি অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এটির অবশ্যই ব্যবস্থা নেবেন এটির বিরুদ্ধে, এবং যথাযথ ব্যবস্থা তিনি নেবেন, এই হুঁশিয়ারি কিন্তু তিনি বারবার সিলেট সার্কিট হাউসে এসে এখন দিয়েছেন। এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এই গাড়িতে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি ছিলেন, পুলিশ প্রোটেকশন ছিল, প্রোটোকল ছিল, তারপরেও কিন্তু এই প্রোটোকল থাকা সত্ত্বেও তার উপরে এই হামলা হয়েছে তিনি দাবি করছেন। এবং
এটি সরাসরি তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন, এর বদলা তিনি নেবেন এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি আহত অবস্থায়, এখন কিছুক্ষণ আগে আহত অবস্থায় তিনি ব্রিফ করছিলেন সার্কিট হাউসে, সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছেছেন বর্তমানে। গাড়ির ভেতরটি আসলে দেখতেই পাচ্ছেন তার। এই গাড়িতেই বসা ছিলেন, পেছনের সিটের এই ডান দিকটাতেই নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বসা ছিলেন। এবং এই গাড়িটিতে কিন্তু জৈন্তাপুর বাজারে দুর্বৃত্তরা তারা দাবি করছেন, এবং তারা দাবি করছেন সরকার দলীয় ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিকেও কিন্তু আজকেও তাদের এই অভিযোগের তীর। এবং এটির পরে স্পষ্ট বার্তা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, এটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং সিলেট থেকেই কিন্তু তিনি এটির যথাযথ ব্যবস্থা নিয়ে তারপরে যাবেন। এবং একটু ভাই, আপনিও ছিলেন গাড়িতে, আমরা একটু কথা বলবো। আরও একজন এনসিপির যুব শক্তির ছাত্র শক্তির আহ্বায়ক মহানগরের, আমরা একটু কথা বলবো। তিনিও নাসির উদ্দিন পাটোয়ারি সাহেবের সাথে কি হয়েছিল ভাই একটু। হ্যাঁ, পেছনে আমরা হরিপুর প্রোগ্রাম শেষ করার পরই রওনা দিই সিলেটের উদ্দেশ্যে, কিন্তু হরিপুর বাজার ক্রস করার পর চিকনাগুল বাজারের আগে সম্ভবত হবে, আমরা ছিলাম পাটোয়ারি ভাইয়ের পেছনের গাড়িতে। হঠাৎ দেখি যে এলোপাতারি পাথর এসে গাড়িতে আঘাত করতেছে। তখনই মনে করেন যে গাড়িটা গ্লাসটা একদম ভেঙে যায়। আমাদের দুজন ভাই আহত হয়েছেন, খুব বাজেভাবে হাতটা কেটে গেছে। আমরা মনে করি যে এগুলা সন্ত্রাসীরা আক্রমণ করেছে। তো এটা আসলে এনসিপির এই অভিযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা। এনসিপি যে তরুণদের দল জনগণের আস্থা অর্জন করতেছে, সেই আস্থা মনে করেন যে এইসব দলের পছন্দ হচ্ছে না। এই গাড়িতে কে কে ছিলেন? এই গাড়িতে পাটোয়ারি ভাই ছিলেন, কনক ভাই ছিলেন, ওনার একজন ফ্রেন্ডও ছিলেন, আর ড্রাইভার সাহেব ছিলেন। পুলিশ প্রোটোকল ছিল না? পুলিশ প্রোটোকল তো ছিল, পুলিশ প্রোটোকল ছিল, কিন্তু পুলিশ প্রোটোকল থাকা অবস্থায় আমাদেরকে হামলা করা হয়েছে। ইভেন জৈন্তাপুরের ওসি সাহেবের সাথে কথা হয়েছে, উনি অস্বীকার করতেছেন যে কোনো হামলা করা হয় না। কিন্তু এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে প্রকাশ্যে হামলা করা হয়েছে। আপনি দেখেন যে এখন যদি একজন মানুষের প্রাণ চলে যায়, এর দায়ভারটা আসলে কার? এই দায়ভারটা কে নিত? তো আমরা স্পষ্ট ভাষায় বলি যে মামলা করে আমাদের এই প্রতিরোধ থামানো যাবে না। দর্শক শুনছিলেন আসলে নাসির উদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে, এই হামলার ঘটনায় এনসিপির সিলেটের নেতৃবৃন্দ তারাও কিন্তু ক্ষোভ জানাচ্ছেন এবং এটির তাৎক্ষণিক প্রতিবাদে তাদের প্রতিক্রিয়া আমরা শুনছিলাম। এবং বলতে চাই আপনাদেরকে, এ নিয়ে কিন্তু বেশ কয়েকবার তাদের যে সিলেট সফর ছিল, এখানে বেশ কয়েকবারই এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে এবং সেই ঘটনায় তারা বারবারই আহত হয়েছেন। তারপরেও কিন্তু তারা তাদের যে কর্মসূচিটা ছিল জুলাই পদযাত্রা, সেটি চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং আজকেও ফেরার পথেই তাদের উপর এই ন্যাক্কারজনক হামলা হয়েছে তারা বলছেন। এবং এই গাড়িটিও ভাঙচুর করা হয়েছে এবং নাসির উদ্দিন পাটোয়ারি তিনিও কিন্তু আহত হয়েছেন। দর্শক, সিলেট সার্কিট হাউস থেকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির